সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এবং কিছু সিনেমার আপকামিং সিনেমার ট্রেলার বেরিয়েছে বা কিছু সিনেমার বক্স অফিস কালেকশন সেই বিষয়বস্তু নিয়ে আজকে কথা হলো মূলত। তো প্রথম যদি কথা বলি তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার তাণ্ডব সিনেমা নিয়ে। এই সিনেমার বেশ কিছুদিন আগে মানে দু একদিন আগেই ফোরকাস্ট আসে, মানে টিজারটা আসে এবং সেটা 24 ঘন্টার মধ্যে 1 কোটির বেশি ভিউজ জেনারেট করতে পারে, যেটা একটা রেকর্ড ব্রেকিং হিউজ লেভেলের। এই সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মধ্যে অ্যান্টিসিপেশন ছিল এবং অডিয়েন্স যেটা দেখিয়েছে যে ভালোবাসাটা, যে শাকিব খানের সিনেমা মানে তাদের কাছে কি লেভেলের সিনেমা সেটা বুঝেছে এবং টিজারটা খুবই প্রমিসিং একটা টিজার ছিল। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো ওয়ার পার্ট 2 এই সিনেমাটাতে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর থাকতে চলেছে। গতকালকে সিনেমার টিজারটা আসে, আমার টিজারটা ওকে ওকে লাগে। আমি টিজারটা নিয়ে অলরেডি রিয়াকশন দিয়েছি যে আমার কি খামতি লেগেছে বা কি ভালো লেগেছে সেগুলো নিয়ে কথা বলেছি তোমাদের সাথে। বাট এই এই সিনেমাটা নিয়ে যে আপডেটটা উঠে আসছে যে এই সিনেমাটাতে মূলত দুটো গান থাকতে চলেছে, একটা ঋত্বিক এবং কিয়ারা আদবানির সাথে, এবং আরেকটা যেটা গান থাকতে চলেছে সেটা হচ্ছে ঋত্বিক এবং এনটিআর এর। এনটিআর এবং ঋত্বিকের গানটা শুটিং কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। বাকি ছবির কিন্তু সব কাজ কিন্তু শুটিং কমপ্লিট হয়েছে। এছাড়া এই সিনেমাটাতে অনেকগুলো কান্ট্রি, 7-8খানা কান্ট্রি মিলিয়ে এই সিনেমাটা শুটিং করা হয়েছে এবং এই যে গানগুলো খুব ল্যাভিশ স্কেলে তারা ভাবনা চিন্তা করেছে। এবার দেখার যে সেটাকে কিভাবে তারা আলাদা রকম ভাবে চেঞ্জেস আনতে পারে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খান এবং রাজকুমার হিরানি ছবি নিয়ে। তো আমির খান এবং রাজকুমার হিরানির ছবি, এই সিনেমাটা 2027 সালের আগে বড় পর্দায় মুক্তি পাবে না। তো মূলত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখার যে আমির রাজু হিরানির এই জুটিটা আবার কত বড় একটা রেকর্ড করতে পারে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ও মাই গড পার্ট 3 নিয়ে। তো অক্ষয় কুমার সে এবং ও মাই গড এর প্রডিউসার বা মেকার্স তারা কিন্তু ভাবনা চিন্তা করছে যে ও মাই গড 3 নিয়ে, এবং খুব তাড়াতাড়ি এই সিনেমার স্ক্রিপ্টিং লেভেলে কাজ শুরু হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই হয়তো আমরা এই সিনেমাটাতে ফ্লোরে আসতে দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে রিলেটেড নিয়ে। তো হেরাফেরি 3 নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে যে পরেশ রাওয়াল রিসেন্ট টাইমে হেরাফেরি 3 থেকে ব্যাকস্ট্যাবিং করে এবং এখন যেটা শোনা যাচ্ছে যে পরেশ রাওয়ালের নামে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস কেপ অফ গুড ফিল্মস তারা নাকি 25 কোটি টাকার একটা, মানে বলতে পারো অ্যালিগেশন বা কেস দিয়েছে। তো 25 কোটি টাকা পরেশ রাওয়ালকে দিতে হবে, না হলে কিন্তু হেরাফেরি 3 তাকে কন্টিনিউ করতে হবে, এরকম একটা দাবি রাখা হয়েছে তাদের প্রোডাকশন হাউস থেকে। তো মূলত আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু হেরাফেরি 3 একটা টিজার আসার ব্যাপার আছে, আমার মনে হয় এটা পুরোপুরি একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। কারণ হেরাফেরি জিনিসটাই কিন্তু আদারওয়াইজ তুমি যদি দেখো পুরোপুরি পয়সা নিয়েই গোলমাল। তো অক্ষয়, পরেশ, এরা হেরাফেরি 3 মানে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি আমার মনে হয় শুরু হচ্ছে। কারণ সুনীল শেট্টিও এমন একটা মানুষ, আমার মনে হয় না যে সেও কখনো এই কথাটা বলতে পারে যে আমি বেরিয়ে যাচ্ছি। পরেশ রাওয়ালও এই কথাটা বলবে, এগুলো আমার বিশ্বাস হয় না। এবং অক্ষয় পরেশ রিসেন্ট টাইমে ভূত বাংলার মতো কাজও করে এসছে এবং সেখানে ডিরেক্টর প্রিয়দর্শনই ছিল। তো এই জিনিসটা কি করে সম্ভব আমি এখনো বুঝে উঠতে পারছি না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ফজি বলে সিনেমাটাকে নিয়ে। তো ফজি সিনেমাটার শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে এবং 1 মাসের শুটিং কিন্তু অ্যালট করা হয়েছে সিনেমাটা নিয়ে। আগামী বছর এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। সিনেমার অন্যতম ভূমিকায় মিঠুন চক্রবর্তীকেও আমরা দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং অ্যাটলির যে আপকামিং কাজটা আসতে চলেছে, সেই কাজটা আমরা আল্লু অর্জুনকে 3খানা চরিত্র দেখতে পাবো, যার মধ্যে একটা চরিত্র অ্যানিমেটেড ভার্সনে থাকবে। তো আমি বিশাল এক্সাইটেড আছি এটা দেখার জন্য যে অ্যাটলি কি ভিশন বা কিভাবে আল্লুকে প্রেজেন্ট করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের কে নিয়ে অনেক মাল্টিপল আপডেট আসার পর বা আপডেট দেওয়ার পর ফাইনালি সালমান খানের যে আপকামিং প্রজেক্ট আসতে চলেছে সেটা অপূর্বা লাখিয়ার সাথে আসতে চলেছে এবং এই প্রজেক্টটা গ্যালভান ভ্যালির ওপর বেসড করে হবে এবং সালমান খানকে আমরা প্রথমবারের মতো অ্যাজ এ আর্মি অফিসার আমরা দেখতে পাবো। দেখার যে অপূর্বা, যার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব বেশি ভালো নয়, আর একটা মানে খুব নড়বড়ে একজন পরিচালকের সাথে সালমান খান আবার অ্যাসোসিয়েট হচ্ছে। তো দেখার যে সে কিভাবে সালমান খানকে প্রেজেন্ট করে। আমার বেশি এক্সপেকটেশন নেই ওই সিনেমাটা নিয়ে, দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। এর পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে ভূত বাংলার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং
মোটামুটি এই সিনেমা যেরকম ভিজুয়ালি যেরকম আলাদা রকমের, যেটা পরেশ রাওয়াল অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, সেটা দেখার যে কেমন হয়। এই পরবর্তী যেটা কথা বলবো দুখানা নতুন কাজের ট্রেলার নিয়ে, একটা হচ্ছে থাগ লাইফ এবং আর একটা হচ্ছে মৃগয়া বলে। মৃগয়াটা আমাদের এখানের কাজ এবং এটা সত্যি কন্নড় স্কোয়াডের মতো কাজ হয়েছে, মানে যেরকম লেভেলে এই কাজটাকে বানানো হয়েছে সেটা সত্যি আলাদা। এবং এই সমস্ত যে এক অভিনেতাগুলো, এদেরকে যে ভালোভাবে কাজে লাগানো যেতে পারে সেটা অভিরূপ ঘোষ করে দেখিয়েছে। ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী বা বিক্রম, এদের যে যেরকম মানে অভিনয় দক্ষতা বা বিক্রমের যেরকম ফিজিক্স, তো এরা এইগুলোকে প্রপার, আর সৌরভ তো সত্যি কথা বলতে সৌরভ তো মানে যে কোনো চ্যালেঞ্জিং রোল করার মতো ওয়ান অফ ওয়ান অফ দা অভিনেতা, যে কোনো চ্যালেঞ্জিং রোল এই মুহূর্তে বাংলায় করে দিতে পারে। মানে সত্যি, মানে সে বুমেরাঙ্গের জিতের পাশে দাঁড়িয়ে কমেডিও করতে পারে, আবার এরকমও করতে পারে। যেরকম ভিজুয়াল, যেরকম ট্রিটমেন্ট ট্রেলারটা, সেটা সত্যি ব্যাপক। এবং যে থ্রিলিং ভাইবটা রাখা হচ্ছে সেটা হেভি। সৌরভ দাসকে দেখতে ব্যাপক লাগছে, তার যে প্রস্থেটিক বা কস্টিউমটা সেটা দুর্দান্ত। তো আমার ওভারঅল এই ট্রেলারটা ব্যাপক লেগেছে। আমি এই সিনেমাটা নিয়ে বিশালভাবে ওয়েট করে আছি। এবং এর সাথে সাথে থাগ লাইফ, যেটা মণিরত্নম স্যারের, এবং সেখানেও কমল হাসান স্যারকে যেভাবে প্রেজেন্ট করেছে, ওফ, মানে কমল হাসান স্যার পারেও, মানে এইরকম একটা এজেতে এরকম ডেডিকেশনের সাথে সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে। এবং এই সিনেমাটা পার্টিকুলারলি এই যে সান অ্যান্ড ফাদার, এরকম সামথিং একটা ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। যেরকম ট্রিটমেন্ট, যেরকম অ্যাকশন, সমস্ত কিছু দিক থেকে মণিরত্নম স্যারকে আমি আউট অ্যান্ড আউট অ্যাকশন সিকোয়েন্সে মণিরত্নম স্যারের কাজ আমি খুব কমই দেখেছি। তার কাজগুলোর কন্টিনিউশনই বেশি স্টোরি লাইনের উপর বাঁধা থাকে, বাট এই সিনেমাটা পার্টিকুলারলি মনে হচ্ছে যে ব্যাপক। এবং সে যেখানেই হাত দেয় সেটাই সত্যি শোনা হয়ে যায়, এটা মানে একদম সত্যি। এবং মণিরত্নম স্যার এবং কমল হাসান স্যার, এই দুজনকে আমরা প্রিভিয়াসলি এর আগেও অনেক কাছে দেখেছি এবং সেগুলো সত্যি ব্যাপক ব্যাপক কাজ ছিল। এবং আরেকটা ফাইনালি বেস্ট কাজ আসতে চলেছে। এর পরবর্তী যদি কথা বলি, তো চলতি সময়ের যে সমস্ত বাংলা সিনেমাগুলো বক্স অফিসে মুক্তি পেয়েছে, সেই সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স চেন এবং ন্যাশনাল প্লেক্স চেনের বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি যে আমার বস বলে ছবিটা, এই সিনেমাটা কিন্তু রমরমিয়ে চলছে এখনো পর্যন্ত। এই সিনেমাটা ওভারঅল সমস্ত যে কালেকশন করেছে সেটা প্রায় 2.5 কোটিরও বেশি। অলরেডি মেকারসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিনেমাটা 2.5 কোটি কালেকশন করেছে। এইরকম একটা টাইমে সিনেমাটা মুক্তি পাওয়ার পরেও সিনেমাটা প্রথম সপ্তাহে 70 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আমি জানি না এর ধারে কাছে কোনো ছবি এখনো পর্যন্ত আছে কিনা, বাট এই সিনেমাটার থেকেও আরেকটা সিনেমা আছে যেটা দুর্দান্তভাবে ব্যবসা করছে, সেটা হচ্ছে একেন বাবু। একেন বাবুও কিন্তু এইরকমই ব্যবসা। একেন বাবুর এখনো প্রথম সপ্তাহ যেহেতু কন্টিনিউশন হয়নি, তাই মাল্টিপ্লেক্স সিনের টা বলা খুব মুশকিল, বাট একেন বাবু রমরমিয়ে চলছে। মানে 130টা 140টা এরকম শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল আমরা দেখতে পাচ্ছি, যেখানে উইন্ডোজের আমার বছর সেম। তো সত্যি কথা বলতে যে দুর্গাপুজোর যে ভাইবটা, সেটা আমরা মে মাসে আমরা যেটা এক্সপেকটেশন রাখা ছিল সেটা কিন্তু করতে দেখা গেছিল। এছাড়া অন্যান্য যে সিনেমাগুলো, যার মধ্যে কিলবিল সোসাইটি, যেটা 22,000 টাকা গত সপ্তাহ থেকে কালেকশন করে মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্স থেকে, এবং ওভারঅল এই সিনেমাটা 96 লক্ষ টাকা কালেকশন করে। গোড়ার দিকে সিনেমাটা আছে, সিনেমাটা বলা হচ্ছিল ভালো কালেকশন করবে, এবং যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, সেই কারণে সিনেমাটা একটা সীমিত জায়গা অবধি, যেহেতু ইটসেলফ ভালো সিনেমা নয়, তো সীমিত জায়গা অবধি কালেকশন করতে পেরেছে। বাট তুমি দেখো উইন্ডোজের কালেকশন দেখো, প্রথম সপ্তাহে 70 লাখ, মানে যার ধারে কাছে কেউ নেই। তো অডিয়েন্স আছে, অডিয়েন্স মানে আমাদের পোটেনশিয়াল আছে, বক্স অফিসে ক্যাপাসিটি আছে সেরকম, বাট আমরা ভালো কিছু ডেলিভার করতে পারলে তবে তো। এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরাতন ছবিটা। এই ছবিটা প্রায় 64 লক্ষ টাকা এখনো পর্যন্ত কালেকশন করেছে, এবং গত সপ্তাহে 96,000 টাকা মতো কালেকশন করেছিল সিনেমাটা। এবং সত্যি কথা বলতে এই সিনেমাটা নিয়ে কোনো প্রমোশন হয়নি, কিছু হয়নি, জিরো প্রমোশন এই সিনেমাটা মানে মাঠে নামে, এবং সত্যি কথা বলতে অর্গানিক একদম বক্স অফিস কালেকশন করে। এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেক ইন চেক আউট, যেটা গত সপ্তাহে 51,000 টাকা। আমি সিনেমাটা দেখিও নি এখনো পর্যন্ত। সিনেমাটা প্রায় 6 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। আর এই সিনেমাটা 85,000 টাকা মতো কালেকশন করে, এবং এখনো পর্যন্ত 13 লক্ষ টাকা কালেকশন করে। অনেকে বলছিল প্রচুর কালেকশন করেছে, কিন্তু
কই আমি তো খুব বেশি কালেকশন দেখতে পাই না। হ্যাঁ, সত্যি কথা বলতে লিমিটেড শো পেয়েছিল সিনেমাটা। যতজন দেখেছে সিনেমাটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এবং ইয়াসের অন্য ছবির তুলনায় ভালো বলেছে অনেকে। বাট আমি বলবো না যে হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন করেছে। এবং এর সাথে সাথে দুর্গাপুর জনসন যেটা ভালো ছবি ছিল, এখনো বলবো যে যদি কেউ দেখতে যেতে যাও তাহলে দেখতে যেতে পারো। 40,000 টাকা গত সপ্তাহে কালেকশন করে এবং 7 লক্ষ টাকা এখনো পর্যন্ত। এরপরে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা 2000 প্রায় 2 লক্ষ টাকা সামথিং এরকম বক্স অফিস কালেকশন করে গত সপ্তাহ থেকে। এবং এই সিনেমাটাও প্রায় 13 লক্ষ টাকা তার দ্বিতীয় সপ্তাহ অব্দি বক্স অফিস কালেকশনটা আনতে পারে। তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।